কেন যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব তার স্বীকৃতি নেই? জিয়াউর রহমান do hereby declare the independence of Bangladesh. এতদিন বিএনপির পক্ষ থেকে এই দাবি করা হলো, এবার জামায়াতের পক্ষ থেকে এই নিয়ে স্পষ্ট অবস্থান নেওয়া হয়েছে। বিজয় দিবসের এক সমাবেশে জামাত আমির এই প্রসঙ্গ তুলে নতুন বিতর্কের সূত্রপাত করেন। ডক্টর শফিকুর রহমান অভিযোগ করেন, স্বাধীনতা একটি পরিবারের ব্যক্তিগত সম্পদে পরিণত হয়েছে। শেখ মুজিবুর রহমান কবে কোথায় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তা কেউ জানে না বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, ৭ই মার্চ শেখ মুজিব স্বাধীনতার ডাক দিয়েছিলেন বলে দাবি করা হলো ২৩শে মার্চ পাকিস্তান দিবসে শেখ মুজিবুর রহমান নিজেকে বাসভবনে পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন। এই প্রসঙ্গে সামনে এনে জামায়াতের আমির বলেন, তখন তো ছাত্ররা সেই পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিল। জামায়াতে আমিরের মতে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি, বরং তা করেছিলেন জিয়াউর রহমান। তিনি আরও দাবি করেন, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করে দিয়েছে তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। যে দেশের আদর্শ লালন করে সেই দেশেই বসবাস করছে। এখানে তিনি পরোক্ষভাবে ভারতকে ইঙ্গিত করেন। শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, তিনি দেশে ফিরে এসেছেন কেবল তার পিতার হত্যার প্রতিশোধ নিতে। পাশাপাশি শেখ মুজিব এবং তার কন্যা দেশের স্বার্থ ভারতের কাছে বন্ধক দিয়েছেন বলেও জামায়াতের আমির অভিযোগ করেন। তিনি আরও বলেন, শেখ মুজিব বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে ত্যাগ করেছিলেন এবং ভারতীয় আধিপত্যকে প্রাধান্য দিয়েছিলেন। তার কন্যা শেখ হাসিনাও একই ধারায় জনগণের উপর দমন পীড়ন চালিয়েছেন। জামায়াতের আমির তার বক্তব্যে ২০০৬ সালের ২৮শে অক্টোবর পল্টন ময়দানের ঘটনাও উল্লেখ করেন। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে যারা প্রাণ হারিয়েছে তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা জামায়াতে ইসলাম করবে। এই বক্তব্যের মাধ্যমে জামাত বিএনপির দাবির সঙ্গে নিজেদের অবস্থান হত করেছে। তবে আওয়ামী লীগ এবং তাদের সমর্থকরা এই বক্তব্যের সঙ্গে একমত নন। এই মন্তব্যগুলো নতুন করে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ সৃষ্টি করেছে।